एक तुम हो फकत मैं हूँ और आलम हूँ हो ए हुस्न अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुजनबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम मन काना नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد وفي شان حبيبه ومحبوبه وأزواجه وأهل بيته وولده والناس أجمعين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إلى آخر آيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাঞ্জল ভাষায় আমার নবীজির শান ও মানে যদিও আমরা অনেকেই নবীকে দেখি না নবীজি আপনি আমাকে দেখতেছেন ঠিক কিনা বলেন সেই জ্ঞান হৃদয়ের ভালোবাসা মনের মলিনতা বকিলতা কৃপণতা ছেড়ে দিয়ে প্রত্যেকে আল্লাহ নবীজির দিদারের আশায় মহব্বতে পান করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله ওরে যারে রাত্রের হাওয়া চলিয়া যাও রে মদিনা এই হবিগঞ্জ সদর দক্ষিণ তেঘরিয়ার পক্ষ হইতে সালাম কয় নূর নবীর পাকরাও যায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا
সবে যাইতে হবে মনে কইব রে আই সবে যাইতে হবে মনে কইব হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل سيدنا محمد وعلى لا إله إلا الله لا إله لا إله لا لا سيدنا मेरे तोहरी ওই তরিতে যাব আমার দয়া আল নবী বাড়ি রে সার মুর্শিদ নামে তরে সার মুর্শিদ না মেরে তোহরি মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদা আনের কন্ডারি রে সার মুর্শিদ নামের তরে সার মুর্শিদ না মেরে তোহরি আম্মা বাদ মুহতারাম মুআজ্জাজ সিলেট বিভাগ হবিগঞ্জ সদর থানার অন্তর্ভুক্ত হবিগঞ্জ সদর দক্ষিণ টেগুরিয়া বরফির আব্দুল কাদের জিলানী এর স্মরণে গাউসুল আজম সুন্নি সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন স্থান দক্ষিণ তেগুরিয়া মাওলানা আব্দুল হামিদ নইমি কাদরি সাহেবের বাড়ি সংলগ্ন ময়দান হবিগঞ্জ তারিখ 10 ও 11 ডিসেম্বর 25 এবং 26 অগ্রহণ উত্তর নুরানি ইমানি মাহফিল जिनाके আল্লাহ পাক সভাপতি হিসেবে কবুল করেছেন সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন লেখক ও গবেষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদে আহলে সুন্নাত সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আলী কাদরি সাহেব সাবেক আরবি প্রভাষক হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল ফাজিল মাদ্রাসা এবং বর্তমান কুলাউড়া জুরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি উত্তর নুরানি ইমানি মাহফিলে দিগার উলামায়ে কেরাম আশিকানে মুস্তাফা আল্লাহর ওলিগণের আশিকান জাকিরান ভক্তবৃন্দ আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বিভিন্ন গ্রাম মহল্লা ইউনিয়ন পাড়া থানা হতে আশাকিত নবী প্রেমিক অত্র এলাকার মুসল্লিয়ান সাহেবান ভাই বাবারা
মুসল্লিয়ানে সাহেবান, ভাই বাবারা, অত্র এলাকার অবলা সবলা পর্দানিসীন আমার মা ও ভগ্নীরা, সকলের খেদমতে আমি মাওলানা হুসেইন আহমদ আল কাদরি গদাইনগরী হুজুরের পক্ষ হতে শ্রদ্ধাপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকের এই দক্ষিণ ত্রিপুরার জমিনে মোহাম্মদ আব্দুল হামিদ নঈমী কাদরি হুজুরের আহ্বানে আমরা যারা মাহফিলে এসেছি, যারা মাহফিলে আসতেছেন, যারা আসবেন, যারা এসেছেন, আমরা প্রত্যেকেই শুকর আদার মহব্বতে পাঠ করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকা মাওলা তাজদারে মদিনা, আল্লাহর নবী, মক্কার মতি দুগুলের সাথে বেতার ব্যক্তি, হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত নবীদের নবী, কোল কায়নাতের নবী, এক কথায় আমার আল্লাহ পাকের নবী। যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাবারক তাআলা আপনি আমাকে সৃষ্টি করতেন না, সেই নবী পাকের উম্মত হতে পেরেছি বিদায় আবারও জবান খুলে মহব্বতে পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরানে মুজলিস, আপনারা যারা মাহফিলে আসছেন, আপনারা প্রত্যেকেই খুশি না বেজার? আওয়াজ করে বলুন, কারা কারা বেজার হাত উঠান। সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন। আমরা যারা খুশি হয়েছি, যারা খুশি হয়েছেন, আমরা সকলেই আল্লাহর হস্তে একটা তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দক্ষিণ ত্রিপুরা গাউসুল আজম সুন্নি সংগঠনের সুন্নি মহাসম্মেলন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরানে মজলিস, মুসল্লিয়ানে সাহেবান, আমার ভাই বাবারা, অত্র এলাকার মা ভগ্নীরা, ভূমিকা না নিয়ে সরাসরি আলোচনাতে আমরা চলে যাচ্ছি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের নিরিখে স্বল্প সময়ে স্বল্প কথায় ইনপুডেন্ট চমক আলোচনার মাধ্যমে আপনাদের খেদমতে কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হাজিরান, আসুন সামনের দিকে বাড়ি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জগতের মানুষকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক একখানা আয়াতে কারিমা দিয়েছেন। ওই কালাম থেকে আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম লিখতেছেন, জগতের ভিতরে আমার আল্লাহ পাক শ্রেণী বিশেষ মানুষ তৈরি করেছেন। এক একজন এক এক মানুষ এক এক পেশায় আছে। কেউ মাস্টার হয়েছে, কেউ চাকরিজীবী হয়েছে, কেউ সেনাবাহিনী হয়েছে, কেউ নৌবাহিনীতে আছে, কেউ শ্রমজীবী, কেউ কৃষক, কেউ দিনমজুর। আবার এইগুলি মানুষের মধ্য দিয়ে কিছু মানুষ আল্লাহ এবং রাসূলকে রাজি আর খুশি করে তারা জগতে দুনিয়ার ভিতরে আল্লাহর ওলি হয়েছে, আছে না নাই? এ আমার দক্ষিণ ত্রিপুরার আমার ভাই বাবারা, মা ভগ্নীরা গো, এই মাহফিলটা কিন্তু প্রতিদিন হয় না। এই মাহফিল বছরে একবার হয়। এত কষ্ট করে আব্দুল হামিদ নঈমী কাদরি হুজুর এই কোরআনের হাদিসের মেলা বসিয়েছেন। আপনারা যদি ঘরে বসে বসে থাকেন তাহলে এটা মাহফিলের সৌন্দর্য হয় না। আলিমরা আমরা বহু দূর থেকে আসতেছেন, আপনাদেরকে দেখে তিনারা মন খুলে প্রাণ খুলে জিন্দা এবং মুর্দাদের জন্য দোয়া করবেন। অতএব যারা এখনো বাড়ি ঘরে রয়েছেন, রাস্তায় আছেন, দোকানপাটে সারা
সারা জীবনে বয়েছেন, হায়াতে যতদিন বেঁচে থাকবেন ইচ্ছা করলে বসতে পারবেন, কিন্তু আগামীকাল সন্ধ্যার পরে, এশারের পরে, রাত্রে 12টার পরে যদি এখানে বসতে চান তাহলে সেটা সম্ভব হবে না, মাহফিল থাকবে না। অতএব আমি আপনাদের পরিচিত মুখ হিসাবে সকলের কাছে সম্মিলন করতেছি, এখনো যারা আসেন নাই মেহেরবানি করে এসে যান, কেননা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে পুরুষ বাবাজিরা যখনই আপনারা প্রবেশ করবেন আপনাদের নেকি লেখা আরম্ভ হয়ে যাবে। প্রজেক্টর আছে, মা ভগ্নীরা যিনারা বসে গিয়েছেন নীরবতা পালন করতেছেন, নিশ্চয় আপনারা মন দিয়ে, খেল দিয়ে, প্রাণ দিয়ে আপনারা যারা কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, ফেরেশতায় আপনাদেরও সওয়াব এবং নেকি লিখতে আরম্ভ করে দিয়েছে। অতএব এই সুবিধা থেকে আমরা যেন বঞ্চিত না হই, তাই আমার ভাই বাবারা আপনারা প্রত্যেকই মাহফিলে চলে আসেন। আসুন, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন জগতে যারা আল্লাহর ওলি হয়েছে, যিনারা আল্লাহর ওলি হবেন, ওই সমস্ত লোক নারী হোক বা পুরুষই হোক, পুরুষের ভিতরে আল্লাহর ওলি আছে, মা ভগ্নীদের ভিতরে বহু বহু আল্লাহর ওলি আছেন, আছে না নাই? তোর মধ্যে অনেকে আবার বলতে পারে মা জাতিদের মধ্যে আবার আল্লাহর ওলি কি করিয়া হয়, কারা হয়েছে আমরা শুনি নাই। উল্লেখযোগ্য একটি নাম আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। মা জাতিদের মধ্যে বিবি হযরত রাবিয়া বসরীর নাম আপনারা শুনছেন নি? আরো জোরে বলেন। তিনি মহিলা ছিলেন না পুরুষ ছিলেন? এত বড় মহিলা ছিলেন, বাজার নেই হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষকে, যে সমস্ত পুরুষের কোনো দাম নাই, ওই সমস্ত পুরুষকে একত্রিত করে এক জায়গায় মাপ দিলে রাবিয়া বসরি মা জাতিদের মধ্যে একজন মা, ওনার একটা পশমের সমানও তাদের ওজন হবে না। আল্লাহু আকবার বলেন। এ আমার সদর তেঘরিয়া হবিগঞ্জের আমার ভাই বাবারা গো, আসলে একটু সামনের দিকে যাই। বাবারে, আজকে আমরা যারা সামান্যতম কিছু আমরা চলাফেরা করতে পারি, টাকা পয়সার মালিক আল্লাহ পাক আপনি আমাকে বানিয়েছে, আল্লাহ পাক আপনি আমাদেরকে সন্তান দান করেছেন। আমাদের সন্তানরা যখন 2-3 বছর তাদের বয়স হয়, তখনই আমরা চিন্তা করি আমার ছেলে মেয়েকে কি করে উন্নত মানের শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করা যায়, ইংলিশ মিডিয়াতে পড়ানো যায়, ভালো স্কুলের মধ্যে লেখাপড়া করানো যায়। বাবারে, দেখা যায় যদি কুয়াশা হয়, ওই কুয়াশার ভিতরে 7টায় সন্তান ঘুম থেকে উঠে মক্তবে যাইতে চায় না, মা বাবা কোনো এলাকা নেয় না, চেষ্টা করে না। আর 6টা থেকে 7টার ভিতরে প্লে নার্সারি, কিন্ডার স্কুলে মাই নিয়ে যায়, নইলে বাবাই নিয়ে যায়, দাদা দাদু ভাই বোন কেউ থাকলে তারা স্কুলে নিয়ে যায়। এমন সুবিধা আছে না নাই? এ আমার বন্ধুরা গো, এইভাবে যখন ছেলেটাকে লেখাপড়া করে শিক্ষায় শিক্ষিত করলো, বাবারে ছেলেটা যখন উচ্চ ডিগ্রি নিয়ে আসলো, চাকরি করে হাজার হাজার টাকা নয় লক্ষ টাকা বেতন পায়, তারপরেও ওই সন্তানে পিতা মাতারকে লাইক করে না, পিতা মাতাদেরকে খেদমত করে না, তাদেরকে পূরণ করে না, আছে না নাই? আর যে সন্তানটাকে মায় কষ্ট করিয়া, বাবাই কষ্ট করিয়া, মা বাবা পর্যন্ত নামাজ পড়লো, ফজর নামাজ পড়লো, নামাজ পড়িয়া কিছু রান্না বান্না করার চেষ্টা করতেছে, মা তো বাবা বাবাই বলছে কেউ একজনের বক্তব্য নিয়ে গেছে, চলে আসতেছে, আবার নিয়ে যায়, আবার নিয়ে যায়, এই করিয়া যখন কিছু লেখাপড়া করছে, নামাজ কালাম জানে, বড় চাকরিও করে না, দিন মজুরের কাম করে, দেখা যায় ওই সন্তানে কোনোদিন পিতা মাতারে অমর্যাদা করে না, আছে না নাই? তাই বাবারে, ইসলামী মাইন্ডের সুশিক্ষায় শিক্ষিত করবেন, জীবনে দুনিয়া তো লাভবান হইতে পারবেন, কয়বড় গিয়ে আপনি ফায়দা পেতে পারেন। আসুন সামনের দিকে বাড়ি, যে কথাটা বলতেছিলাম, বাবারে আমাদের দেশে যদি কিছু টাকা পয়সার মালিক হয়, আল্লাহ পাক কোটি টাকার মালিক বানিয়েছেন, এই ধরনের বেশিরভাগ ব্যক্তিরা ওই, কারণ 30টা বছর ধইরা এই মসজিদের খেদমতের সাথে আমি গুনাহগার হুসাইন আহমদ আল কাদরি নিয়োজিত আছি। আমার দেখা ঘটনা, আমার জানা ঘটনা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, বেশিরভাগ বড় লোকেরা ওই হুজুরকে লাইক করতে চায় না, আছে না নাই? হুজুরে ভালোবাসে না,
হুজুরের 100 টাকা বেতন মাস শেষে এটা দিতে চায় না, কিন্তু না দিলে পড়ায় কিন্টার গাড়ি 1000 টাকা মাসে যায়, এটা 29-30 তারিখ ক্লিয়ার। ঠিক কিনা বলে? আরো জোরে বলে। কিন্তু হুজুরের কাছে লক্ষ্য জীবনে আমরা পঞ্চায়েতের রহমতুল্লাহ চাচার কাছে আসুন সামনের দিকে মালিক এই ধরনের হাদিসের মধ্যে ইতিহাসের মধ্যে আসতেছে একজন আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে শোনাবো। ওই আল্লাহর ওলির নাম হইল বাদশাহ ইব্রাহিম আদহাম। আল্লাহু আকবার বলেন। কি নাম? ইব্রাহিম আদহাম। আমাদের সদর দক্ষিণ তেগুলিয়ার ভিতরে যিনি সবচেয়ে বড় লোক হইবেন, যিনি সবচেয়ে ধনী হইবেন, ওনাকে একটু লক্ষ্য করি, তারপরে আমরা একটু দূরে ছড়িয়ে যাই। আমাদের হবিগঞ্জ জেলার মাটি ও মানুষের নেতা এমপি আবু জাহির ভাই, সাবেক এমপি আবু জাহির সাহেব ভাই, ওনার কোটি কোটি টাকার মালিক আছেন। ওনারে যদি কোনো হুজুরে গিয়া বলে, ও আমার এমপি সাহেব, আপনি আমার খানকার মধ্যে চিল্লা লইবেন, নচে আপনি আমার সাথে থাকবেন, আপনি আমার বেদটা আরোহণ করবেন, আবু জাহির ভাই বলবে এইটা তো কোনোদিন সম্ভব হবে না, কেননা আমি আপনাদের খানকায় চিল্লা দিতে পারবো না, এই ধরনের সময় নাই। উনি মাত্র একজন নেতা, বাংলাদেশের কোনো বাদশাও না। আর আমি যে বাদশার কথা বলতেছি উনি সাধারণ কোনো বাদশা না, উনি এই ধরনের বাংলাদেশের 100টা বাংলাদেশের সমান বাদশা। আল্লাহু আকবার বলেন। ওনার নাম হইল বাদশাহ ইব্রাহিম আদহাম। বাদশাহ ইব্রাহিম আদহাম এত দলের মালিক, এত প্রচুর্যের মালিক, এত সোনা গয়নার মালিক, বাজান রে, বাদশাহ ইব্রাহিম আদহামের বাড়িতে অনেক দাস দাসী, অনেক কৃতদাস, অনেক কাজের লোক নিয়োজিত নিয়মিত রয়েছেন, ওনার খেদমত যিনারা করেন। হঠাৎ করে একদিন বাদশাহ ইব্রাহিম আদহাম উনি বলতেছেন, আমি তো একটু হাম্মামে যাব। হাম্মাম আরবি ভাষা, বাংলা ভাষা আমরা অনেকে পায়খানা হই, লেট্রিন হই, বাথরুম হই। আগেকার মুরব্বীরা হয়তো বাইরে যায়, বাইরে যায় হইলে মনে হয় উঠানো যাইতেছে, ইতে ইতে বুঝতো না আমরা বাচ্চারা। ঠিক কিনা বলে? পায়খানা যাই, লেট্রিনও যাই, বাথরুমও যাই, যাই হোক, যেটাই আপনারা বুঝেন, আপনারা বুঝে নিবেন। ওই বাদশাহ ইব্রাহিম আদহাম উনি বলতেছেন, আমি একটু হাম্মামে যাব, আমি একটু বাথরুমে যাব। ও আমার দাসীরা রে, আমি বাথরুম থেকে যেন আইসা আমার বিছনাটা ক্লিয়ার পাই, তোমরা একটু জানো দিয়ে একটু সাজিয়ে তোমরা রাখো। উনি যখন বাথরুমের মধ্যে গেলেন, এই পাকে আমাদের দেশে অনেক মা ভগ্নীরা পেটের দায়ে, যারা গরিব মানুষ বড় লোকের বাসায় কাজ কাম করে আছে না নাই? কাম করুন ফাপ না সব না ফাপ? আপনারা যারা বড় লোক, বড় চশমা চালাইছেন, আবার মনে করি না পেটের দামে যা আর দুইটা কাম করে একবারে কিছু বিচে লাগতেছে। না না, আল্লাহ যারা যে অবস্থায় রাখছে তার এই ডিউটি করুনই লাগবো। ঠিক কিনা বলেন? ওই দাসী উনি যখন বিছানা পরিষ্কার করতেছে, করতে 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 তার মাথার মধ্যে একটা জ্ঞান আইসা গেল, আরে আমার দুনিয়াবি মনিক, দুনিয়াবি মালিক, আমার দুনিয়াবি বাদশাহ এত আরামদায়ক বিছানার মধ্যে প্রতিদিন ঘুমায়, আমি তো জীবনে কোনোদিন ঘুমাইতেও পারি না, তাই একটু কল্পনাতে শান্তি পাই। ওই কল্পনা করতে করতে দাসী কি করলো, বিছানা পরিষ্কার করতে করতে তার ঘুম আইসা গেল, সেও ঘুমাইয়া রইল। বাদশাহ আসার আগে আবার আল্লাহ পাক তার দণ্ডাটা ছুটিয়ে দিয়েছেন, সে উঠিয়া চলিয়া গেল। বাদশাহ যখন আসলো রে আমার বাজার, আসিয়া যখন ঘুমাইল, সে অনুভব করতেছে তার বিছানার ভিতরে যেন কেউ কোনো গাছের হাড়ি বা টুম্বা বা কোনো বড় ধরনের 5-7টা ইট বা পাথর দিয়ে রেখেছে, ঘুমাইতে পারতেছে না, অস্বস্তিকর অবস্থা। এখন ঘুম থেকে উঠিয়া চতুর্পাশে তালাশ করে কোনো কিছু পায় না, তারপরে খুঁজতে 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 একটা জিনিসই পাইল, আলাস সাগর ও আলাস সার, সাদের মাইনে বাজানরে, সার মাইনে চোর। ওই একটা চুল পাইল মহিলার মাথার, এখন চুলটা পাইয়া সে রাগান্বিত হইয়া গেল। দাসিরে, তার বাদিরে, কাজের মহিলারে, বুয়ারে, ওই সে ডেকে নিয়ে আসলো। আসিয়া বলতেছে, আমার এই চুলটা কেন রইল, এইটার কারণে আমি ঘুমাইতে পারতেছি না। তারে খুব শাস্তি দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ।
মানে একটা চুল পাওয়ার কারণে তার আর ঘুম আইতেছে না। এখন এটা পাইলো যখন ওই মহিলার আইনা সে কি করলো, বেদ দ্বারা প্রহার করলো, অর্থাৎ মারলো, তারা শাস্তি দিল, মহিলাটা কষ্ট পাইয়া চইলা গেল। এটা হইল রাত্রের ঘটনা, এক রাত্রের ঘটনা। দ্বিতীয় রাত্রে আবার দেখা যায়, রাত্রে যখন গভীর হইয়া গেল, যখন 12টা 1টা হইয়া গেল, মুমিন লোকেরা, মুত্তাকি লোকেরা, আল্লাহওয়ালা লোকেরা, মা ভগ্নীদের ভিতরে আছে, পুরুষ বাবাজিদের ভিতরে আছে, রাত্রে 2টা 3টা হইলে তারা আর বিছানায় শুয়ে থাকতে পারে না। স্ত্রী ঘুমাইতেছে, স্বামী নামাজ পড়তেছে তাহাজ্জুদ, স্বামী ঘুমাইতেছে অথচ স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়তেছে, মা বাপ ঘুমাইতেছে, সন্তান আল্লাহওয়ালা দেখা যায় সে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এমন আছে না নাই? বাবাজিরা রে, বাদশাহ ইব্রাহিম আদম যখন ঘুমাইতেছে, হঠাৎ করিয়া তার কানের মধ্যে সুর আসলো, আওয়াজ আসলো, শব্দ আসলো। তার বিল্ডিং এর ছাদের উপরে, বাড়ির ছাদের উপরে কে যেন টাস ঠাস টাস টাস করে হাঁটতেছে। এই হাঁটার শব্দ শুনিয়া সে কি করলো, ঘুম থেকে উঠিয়া গেল। এখন ঘুম থেকে উঠিয়া খুঁজাখুঁজি করতেছে, কোনো কিছু পায় না। হঠাৎ করিয়া দেখা যায় একজন লোক তার দরজার সামনে দাঁড়াইয়া রইছে। দাঁড়ানোর পরে লোকটাই বলতেছে, ও বাদশাহ ইব্রাহিম আদম, আপনি আমাকে খুঁজতেছেন বলেছি। বলে আপনি কে? বলে আমি একজন আপনার দরবারের, আমি আপনার এলাকার মাত্র একজন মুসাফির। আল্লাহু আকবার বলেন। আমি একজন মুসাফির। ওই লোক ডাক দিয়ে বলতেছে, আমি মুসাফির। বাদশাহ ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, আপনি যদি মুসাফিরই হন, আমার এতগুলা সৈন্য সামর্থ্য, বাড়িতে মেন বাড়িতে ঢুকতে এতগুলা গেট, এইগুলা আপনি পাস হইয়া কি করিয়া ঢুকলেন? বলে সেটা আল্লাহ পাকের কুদরত। বলে কেন আসছেন? বলে আমি আজকে 7 দিন হয়, আমার একটা সোয়ার ছিল, আমার একটা সঙ্গের সাথী ছিল, ওইটার নাম হইল গুড়া। ওই গুড়াটা আমি খুঁজ করতেছি, খুঁজ করতে 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 সমস্ত জায়গা খুঁজ করা আমার শেষ। এখন মাত্র যেই জায়গাটা রইল, সেই জায়গার নাম হইল আপনার বাড়ির ছাদ। আমি চিন্তা করতেছি আমার গুড়াটা না জানি ভুল করিয়া আপনার ছাদের উপরে, বিল্ডিং এর ছাদের উপরে আটকা পড়ছেনি। আল্লাহু আকবার। বাজান রে, বিল্ডিং এর ছাদের উপরে কি গুড়া উঠতে পারে? বাদশাহ ইব্রাহিমে আধান হয়, ছাগলে না কি হয়, আর ছাগলে না কি খায়? এমনি রাত বাজে 3টা, ঘুমটা চাইরা দিছে, মাথাটা নষ্ট। আরো মুসাফির বেড়ায়, আরো আমার মাথাটা নষ্ট হইয়া লাইতেছে। না জানি আজকে মুসাফিরের কপালে কিতা আছে। বড় লোকের রাগ উঠলে বাজান বুঝিন না কিতা হয়। আপনারা কোনোদিন যদি গিয়া তখন কোনো বড় লোকের বাড়ি সোহাইলা বেলা ফজরের পরে আজকে ঘুমটা ছাড়াই নিছুন, হইলে তো সে দোয়ার করলে দেখবেন চোখ তো না যেমন 2 বিন্দা চাইতেছে। কিতাইতে চাইতেছে বাজান, গরিবের ভাই বাবু চায়, সবাই না। আজরান গভীর মনোযোগ। এই অবস্থার উপরে বাদশা ডাক দিয়ে বলতেছে, ওরে পাগল, ছাদের উপরে কোনোদিন ঘোড়া উঠতে পারে না, আসতে পারে না, কিয়ামত পর্যন্ত তুমি একটু গাইলেও ছাদের উপরে ঘোড়া ভাইতায় না। ঠিক কিনা বলেন? আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী তোমায় না পাইলে হায় হায় আমার জীবন বিফলে গো সোনার জীবন, নবী তোমায় আমি কারে লয়া থাকব নবী, কারে লয়া থাকব নবী অন্ধকার কবরে, নবী তোমায় না পাইলে হায় হায় আমার জীবন বিফল গো সোনার জীবন, নবী তোমায়। আমার নবীর নাম দিয়ে তৈ মধু, বাইরে আমার কইরাছে জাদু গো। আল্লাহ আকবার কইতেন না? আপনারা যা মাহফিল আইসুন, আমি মাওলানা হুসেইন আহমদ আল কাদরির ভালোবাসায় বইরে না,
আমির সাহেব হুজুরের ভালোবাসায় বইরা না, আমাদের মুহাদ্দিস সাহেব হুজুরের ভালোবাসায় বইরা না, আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় বইরা। ঠিক কিনা বলেন? আমার নবীর নাম দিয়ে তুই মধু বাইরে আমার কইরাছে জাদু গো কামলিওয়ালা বাসির সুরে, কামলিওয়ালা বাসির সুরে গরে তাকি কে মনে নবী তোমায় না পাইলে আমার জীবন বিফল গো সোনার জীবন। ও নবী তোমায় আমি কারে লয়া থাকব নবী, কারে লয়া থাকব নবী অন্ধকার কবরে। ও নবী তোমায় ওরে একবার স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে গো। আল্লাহ আকবার হইছেন না? ওরে একবার স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে গো। দেখা দিও দয়াল নবী, দেখা দিও দয়াল নবী অদম হোসাইনের সনে নবী তোমায় না পাইলে আমার জীবন বিফল গো সোনার জীবন। ও নবী তোমায় না পাইলে আমি কারে লয়া থাকব নবী, কারে লয়া থাকব নবী অন্ধকার কবরে। ও নবী তোমায় হায় হায় আমার জীবন বিফল গো সোনার জীবন। ও নবী তোমায় আল্লাহু আকবার বলুন। বাজান আমার খারাপ লাগছে।